এভরিওয়ান, ওয়ার্ক অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্টে সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা আইপিওয়েবের সাইট থেকে কাজ করে আর্নিং করবে। তার জন্য ফার্স্টেই আমাদেরকে এই যে আর্ন থ্রু সার্ফিং বলে লেখা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে গিয়েই কিন্তু আমরা আইপিওয়েবে আর্নিং করতে পারবো। আইপিওয়েবের টাস্কের পেজে আমরা যেতে পারবো। ফার্স্টেই আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখো ফার্স্টেই আমাদের কাছে একটা জব চলে এসেছে। দেখো এই যে এখানে দেখো টাস্ক বলে লেখা আছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশান। এই যে ইনস্ট্রাকশানটা লেখা আছে এটা ইনস্ট্রাকশান। আর এই যে লিঙ্কটা দেওয়া আছে ব্লু কালারের, এই লিঙ্কে গিয়ে আমরা কাজ করতে পারবো। আর এইখানে যে টাইমিংটা চলছে, এই টাইমের মধ্যে আমাদেরকে জবটা সাবমিট করতে হবে। আর এই যে দেখো এখানে একটা পেমেন্ট শো করছে, এই জবটা করলে কিন্তু আমরা এই পেমেন্টটা পাবো। ঠিক আছে, এই জবটা করলে আমরা এই পেমেন্টটা কিন্তু পাবো। তো ফার্স্টে ইনস্ট্রাকশানে কি বলেছে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইউজার ভায়া ফলো বাটন, টেক এ স্ক্রিনশট, কনফার্ম দ্য সাবস্ক্রিপশান। একটা লিঙ্ক দিয়ে দিয়েছে লিঙ্কডিনের। দেখো লিঙ্কডিনের লিঙ্ক দিয়েছে, কারণ নিচে দেখো এখানে আমাদের linkedin.com বলে লেখা আছে। লিঙ্কডিনের এই প্রোফাইলে মানে লিঙ্কডিনের যে লিঙ্কটা দিয়েছে সেখানে ক্লিক করলে আমাদের কাছে একটা প্রোফাইল ওপেন হবে। সেই প্রোফাইলে আমাদেরকে ফলো করতে হবে। ফলো করে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে। ফার্স্টেই আমরা দেখো লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর দেখো আমাদের কাছে এই প্রোফাইলটা ওপেন হয়েছে। এই যে ফলো বাটন আছে, এই ফলোতে ক্লিক করতে হবে। ফলোতে ক্লিক করার পর আমাদেরকে ফলো করেছি সেটা দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে, এইভাবে একটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা জব পেজে চলে আসব। জব পেজে আসার পরে নিচে দেখো অ্যাটাচ স্ক্রিনশট বলে লেখা আছে, এই অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে দেখো একটা অপশান আসবে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করে আমাদেরকে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি সেই স্ক্রিনশটটা আমাদেরকে সাবমিট করতে হবে। স্ক্রিনশটটা সাবমিট করার পর দেখো এরকম কনফার্ম এক্সিকিউশন অপশান আসবে। এখানে ক্লিক করলেই আমরা কিন্তু আবার নেক্সট জব পেয়ে যাব। এবার তোমাদেরকে দেখাবো লিঙ্কডিনে কিভাবে লাইকের জব তোমরা করতে পারবে। দেখো ফার্স্টে দেখো এটা হচ্ছে ইনস্ট্রাকশান। এখানে দেখো কি লেখা আছে, প্রেস লাইক অন এনি পোস্ট অফ দিস অ্যাকাউন্ট, মেক এ স্ক্রিনশট, কনফার্ম অ্যাকশান। এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই লিঙ্কটায় গিয়ে বলছে যে কোনো একটা পোস্টে আমাদেরকে লাইক করে স্ক্রিনশট নিতে হবে। তো চলো দেখো এই প্রোফাইলটা ওপেন হলো। একটু নিচের দিকে যাব, দেখো এইগুলো হচ্ছে পোস্ট। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো পেজ পোস্ট। তো এই পেজের এগুলো পোস্ট। তো একদম ফার্স্টটাতে লাইক করলাম। লাইক করার পর আমি একদম দেখা যাবে লাইকটা। দেখো লাইকটা দেখা যাবে, ঠিক সেভাবে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পর জব পেজে চলে আসতে হবে। জব পেজে এসে এই যে অ্যাটাচ স্ক্রিনশটের বক্স আছে, এই বক্সের ওপর একবার ক্লিক করবে। ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করবে। ক্লিক করে ফার্স্টে স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো লোড নিচ্ছে।
দেন এবারে কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দিতে হবে। কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করলেই লোড নেওয়ার পর নেক্সট জব ওপেন হয়ে গেল। নেক্সট দেখো, এটা হচ্ছে একটা স্ন্যাপচ্যাটের কাজ। দেখো নিচে snapchat.com দিয়ে লেখা আছে, তাই বুঝলাম এটা স্ন্যাপচ্যাটের কাজ। তো এই যে ইনস্ট্রাকশানটা পড়বো কি বলেছে। দেখো এই যে লেখা আছে ইনস্ট্রাকশান টাস্ক দিয়ে, তো এটা আমাদেরকে পড়তে হবে। কি বলেছে, অ্যাড এ ইউজার ইউজিং দ্য অ্যাড বাটন, টেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য অ্যাডিশান। তারপর লেখা আছে দেখো, ইন স্ন্যাপচ্যাট অ্যাপ অর ইন ইয়োর অ্যাকাউন্ট। স্ন্যাপচ্যাট যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তোমরা করতে পারবে স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর। তো যে ব্লু কালারের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটার ওপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোড নিয়েই কিন্তু তোমাদের স্ন্যাপচ্যাট অ্যাপে যে প্রোফাইলে তোমাদের অ্যাড করতে বলা হয়েছে সেটা ওপেন হয়ে যাবে। দেখো আমার ওপেন হয়ে গেছে, আর এখানে দেখো অ্যাড অপশান আছে, এই অ্যাডটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পর আমরা জব পেজে চলে আসব। এসে সেম প্রসেসে অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করে আমরা স্ক্রিনশটটা আপলোড করব। কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দিলাম। এবার দেখো এই টাইপের যে জবগুলো আছে, এই টাইপের এই যে তোমাদের বলবে লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে ফটো, এই টাইপের জবগুলো কিন্তু আমরা করব না, ঠিক আছে? যখন এই টাইপের যে জবগুলো আসবে তখন তোমরা কি করবে, তখন তোমরা এই যে একটা দেখো তালার মতো আইকন আছে, এই আইকনটার ওপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই যে ব্লক দ্য টাস্ক এখানে ক্লিক করে দেবে। তাহলে কি হবে, এই টাইপের কাজগুলো তোমাদের কাছে কিন্তু আর শো করবে না, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। বা তোমাদের ধরো কোনো জব তোমাদের কাছে ক্লিয়ার নয়, তখন তোমরা কিন্তু এই যে স্কিপ বাটন আছে, এই স্কিপ বাটনে ক্লিক করে তোমরা কিন্তু স্কিপ করে দিতে পারবে। এটা হচ্ছে তোমাদের স্কিপ বাটন, ঠিক আছে? এখানে ক্লিক করে তোমরা কিন্তু স্কিপ করতে পারবে। তো দেখো এখানে কিন্তু আবার আমাদের কাছে লিঙ্কডইন লাইকের জব এসেছে। প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়েছি লিঙ্কডইন লাইকের জব। দেখো আমি এবার লাইক করব। লাইক আমার করা ছিল, লাইকটা আমি তুলে আবার লাইক করলাম। দেন আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আমি আবার সাবমিট করে দিলাম সেম প্রসেসেই। দেখো যেমন এই যে জবটা আসছে, এটাও কিন্তু আমরা এই যে জবটা আসছে এটাও কিন্তু আমরা ব্লক করে দেব, ঠিক আছে? তো এই যে তালার মতো আইকনটায় ক্লিক করে ব্লক দ্য টাস্কে ক্লিক করে টাস্কটা কিন্তু আমরা ব্লক করে দিলাম, ঠিক আছে? দেখো এই যে জবটা এসেছে, দেখো ওয়াচ ভিডিও টু কমপ্লিট দি টাস্ক you need find a small picture in the big one and click on this area, ঠিক আছে? এই জবগুলো কিন্তু করাটা ঠিক নয়, ঠিক আছে? এই জবগুলো করাটা ঠিক নয়, তার জন্য কিন্তু আবার আমরা এই যে তারার মতো আইকনটা আছে এটাতে ক্লিক করে জবটাকে ব্লক করে দেব, যাতে আমাদের ফিডে আর বারবার জবগুলো না আসে, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাবো ফেসবুকের জব। দেখো এখানে ইনস্ট্রাকশান কি বলেছে, জয়েন দ্য গ্রুপ
মেক এ স্ক্রিনশট কনফার্ম ইওর অ্যাকশান। একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, জয়েন করতে হবে, জয়েন করে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে। তো আমি লিঙ্কে ক্লিক করে দেখো আমার ফেসবুক ওপেন হলো, জয়েনে ক্লিক করলাম, ক্লিক করে একবার রিফ্রেশ নিলাম, দেখো জয়েন হয়ে গেল। একটা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিয়ে জব পেজে এসে যেভাবে স্ক্রিনশট সাবমিট করা দেখিয়েছি সেম প্রসেসে তোমরা স্ক্রিনশটটা সাবমিট করে দেবে। দেন কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দেবে। এবার দেখো এই জবটা তোমরা দেখো এখানে কি ইনস্ট্রাকশান দেওয়া আছে। পুট এ রিয়াকশান টু দ্য ভিডিও, নট এ কমেন্ট, টেক এ স্ক্রিনশট। লিঙ্কটায় ক্লিক করতে হবে, ক্লিক করে একটা ভিডিও ওপেন হবে, সেখানে আমাদেরকে রিয়াকশান দিতে হবে, ঠিক আছে। তো লিঙ্কে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমাদের কাছে একটা ভিডিও কিন্তু লোড নিচ্ছে। আর এই যে দেখো রিয়াকশানের অপশান, এখানে ক্লিক করে আমাদেরকে কিন্তু রিয়াক্ট দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, অনেকগুলো রিয়াক্ট আসবে, আমি লাইকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাকে বলছে তোমাদেরও এরকম বলবে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। তো তোমরা এই যে নিচে দেখো রেজিস্টার অপশান পাবে, এই রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্টে আগে পেজটাকে তোমরা ট্রান্সলেট করে নেবে। ট্রান্সলেট করে নেওয়ার জন্য একদম উপরে দেখো 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো ট্রান্সলেট অপশান পাবে। ট্রান্সলেট অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে যাবে পেজটা। দেখো এখানে বলছে ফোন নাম্বার বা ইমেল, তো এখানে আমি ইমেলই দেব, ঠিক আছে। আমি ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে কিন্তু বসাতে হবে। তোমাদের মেলেও একটা কোড যাবে, সেই কোডটা তোমরা বসাবে। বসালেই কিন্তু একটু ওয়েট করলেই তোমাদের এটা কিন্তু লোড নিয়ে নেবে, ঠিক আছে। লোড নিয়ে নেবে, এরপর কিন্তু আমরা রিয়াকশান দিতে পারবো। তো এবার আমি একটা রিয়াকশান দিলাম, দেখো এখানে ক্লিক করে কিন্তু আমি রিয়াকশান দিলাম, আমার কিন্তু লাইকটা শো করছে। এবারে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পর জব পেজে চলে এলাম, এসে কিন্তু স্ক্রিনশটটা আমি সাবমিট করলাম। তোমরা ওইভাবে ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, জাস্ট ইমেলটা দেবে, ওটিপি আসবে, ওটিপিটা দিলেই কিন্তু একটু লোড নিয়ে কিন্তু তোমাদের ইউটিউবের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেন তোমরা ওখানে একটা রিয়াকশান দিয়ে স্ক্রিনশট সাবমিট করতে কিন্তু পারবে। দেখো সেম জব কিন্তু আর একটা আছে, আমি কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ফার্স্টে তোমরা লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর তোমাদের পেজটা এইভাবে লোড নেবে। ইউটিউবের অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা, কিভাবে ক্রিয়েট করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। এই যে রিয়াকশান, এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে তোমরা লাইক বাটনটাতে ক্লিক করবে, ব্যাস লাইক নিয়ে নেবে। দেন একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে জব পেজে আসবে, এসে স্ক্রিনশটটা সাবমিট করবে। এইভাবে কিন্তু ইউটিউবের পুট রিয়াকশান ইন দ্য ভিডিও, এই জবটা তোমরা কিন্তু এইভাবে করতে পারবে।
এবার দেখো একটা টুইটার ফলোর জব এসেছে, ঠিক আছে। এখানে কি বলেছে, প্রেস ফলো, মেক এ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশান। লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করতে বলেছে, ফলো করে স্ক্রিনশট নিয়ে সাবমিট করতে বলেছে। তো লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর পেজটা একটু লোড নিল। এই যে ফলো অপশান, ফলোতে ক্লিক করে আমাকে স্ক্রিনশট নিতে হবে। ফলোতে ক্লিক করে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর এই যে বক্সের মধ্যে 5 লেখা আছে, এখানে ক্লিক করে জব পেজে চলে এলাম। জব পেজে এসে অ্যাটাচ স্ক্রিনশটটা সাবমিট করে দিলাম। স্ক্রিনশটটা সাবমিট হোক, আমি এই যে বক্স আছে বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেখো এই যে জবগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে ক্রসে ক্লিক করে করে আমি কিন্তু ক্রস করে দেব, তাহলে কিন্তু পরবর্তীকালে আমি যখন জব সাবমিট করব তখন আমার বুঝতে সুবিধা হবে কোথায় কোনটা কি আছে। তোমরাও এইভাবে কিন্তু ক্লিয়ার করে রাখবে। দেখো আবারও কিন্তু একটা রুটিউবের জব এসেছে, সেম কিন্তু পুট এ রিয়াকশান ইন দ্য ভিডিও। তো এই জবটাও কিন্তু আমি করে নেব। লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর দেখো একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এই যে রিয়াকশান অপশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি লাইকে ক্লিক করে দিলাম। লাইক হয়ে গেল। দেন একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশটটা কিন্তু সাবমিট করে দিলাম। দেখো এবার এই টাস্কটা তোমাদেরকে দেখাবো। এখানে কি ইনস্ট্রাকশন বলেছে, ওয়াচ দ্য ভিডিও ফর 15 সেকেন্ড, দেন লাইক দ্য ভিডিও, থামস আপ, মেক এ স্ক্রিনশট। দেখো ইউটিউবের একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ইউটিউবের একটা ভিডিও ওপেন হবে। 15 সেকেন্ড দেখে লাইক করে আমাদেরকে স্ক্রিনশট দিতে বলেছে। তো চলো লিঙ্কটার ওপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এই ভিডিওটা আমাদের কাছে ওপেন হলো। আমরা একটা লাইক করে দিলাম, ঠিক আছে। দেখো এই ভিডিওটা আমরা 15 সেকেন্ড দেখতে বলেছে, আমরা 20 সেকেন্ড ভিডিওটা ওয়াচ করব। 20 সেকেন্ড ভিডিওটা ওয়াচ করার পর আমরা একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করে যাব। হয়েই এসেছে দেখো। দেখো আমাদের কিন্তু 20 সেকেন্ড হয়ে গেছে। আমরা কি করব, ভিডিওর ওপর একবার ক্লিক করব, নিচে টাইমটা শো করছে ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট নিতে হবে। দেখো আমি কিন্তু ঠিক সেইভাবেই স্ক্রিনশটটা নিলাম। এবার জব পেজে চলে এলাম। এসে সেম প্রসেসে কিন্তু অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করে আমরা স্ক্রিনশটটা আপলোড করে দেব। এইভাবে কিন্তু আমরা ইউটিউবের জবগুলো করতে পারবো। এখানে 15 সেকেন্ড বলেছে, অনেক সময় তোমাদেরকে কিন্তু বলতে পারে 2 মিনিট 5 সেকেন্ড, 2 মিনিট 2.5 লেখা থাকতে পারে, তখন তোমরা 2.5 মিনিট ভিডিওটা দেখতে বলবে, মানে 2 মিনিট 50 সেকেন্ড। তখন তোমরা কিন্তু 3 মিনিট ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে সাবমিট করবে, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারবে। এবার তোমাদেরকে দেখাবো ইউটিউব সাবস্ক্রাইবের জব। দেখো এখানে কি ইনস্ট্রাকশন এখানে বলে দিয়েছে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, টেক এ স্ক্রিনশট টু কনফার্ম ইয়োর সাবস্ক্রিপশান। যে লিঙ্কটা দিয়ে দিয়েছে চ্যানেলের, এই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট
নিতে হবে, সেই স্ক্রিনশটটা আমাদের সাবমিট করতে হবে। তো আমি লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো চ্যানেলটা ওপেন হয়ে গেল। চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পর এই যে সাবস্ক্রাইব বাটন, এখানে আমরা সাবস্ক্রাইব করব, দেন একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নিয়ে জব পেজে চলে এলাম। জব পেজে এসে সেম প্রসেসে অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করে আমরা কিন্তু স্ক্রিনশটটা সাবমিট করব। অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিনশটটা আমরা কিন্তু সাবমিট করছি। দেন কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দিলাম। এবার দেখো তোমাদেরকে এই জবটা দেখাই। দেখো ইনস্ট্রাকশন কি লেখা আছে, প্রেস লাইক হার্ট আইকন, মেক এ স্ক্রিনশট কনফার্মিং ইয়োর অ্যাকশন ইন স্ন্যাপচ্যাট অ্যাপ অর ইন ইয়োর অ্যাকাউন্ট। এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে এখানে, এই লিঙ্কটাতে ক্লিক করলে একটা ভিডিও আসবে, ঠিক আছে, স্টোরি আসবে। সেই স্টোরিতে আমাদের হার্ট আইকনে লাইক করতে হবে, করে স্ক্রিনশট নিতে হবে। তো লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর লিঙ্কটাই ক্লিক করার পর স্ন্যাপচ্যাটে চলে এলাম। দেন দেখো এই যে হার্ট আইকন আছে, এখানে আমাদেরকে লাইক করতে হবে। লাইক করলাম, লাইক করে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে জব পেজে চলে এসে অ্যাটাচ স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিনশটটা সাবমিট করলাম। সাবমিট হয়ে গেল। কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দিলাম। দেখো ইউটিউবের একটা জব এসেছে, ইনস্ট্রাকশানটা আমরা আগে পড়ে নেব। বলেছে ওয়াচ অ্যাট লিস্ট 2.5 minutes and like the video thumbs up, take a screenshot confirming viewing and like। দেখো 2.5 minutes মানে কিন্তু 2 মিনিট 50 সেকেন্ড। দেখো 2.5 মিনিটস মানেই কিন্তু 2 মিনিট 50 সেকেন্ড। কেউ ভুল করেও ভাববে না 2 মিনিট 5 সেকেন্ড, কেউ কিন্তু ভুল করেও এটা ভাববে না 2 মিনিট 50 সেকেন্ড। আমি তোমাদের সহজ ভাষায় বলবো, যখনই দেখবে এরকম 2.5 মিনিটস দেওয়া আছে, তোমরা কি করবে, ভিডিওটা 3 মিনিট দেখে লাইক করে স্ক্রিনশট দিয়ে সাবমিট করবে। তখন দেখবে কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমাদেরকে পেমেন্ট করে দেবে। তো আমি লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলেই যেই ভিডিওটা আমাদেরকে দেখতে বলবে, সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। আমি জাস্ট লাইক করব। Look at that. What's going on? দেখো 8 মিনিট 23 সেকেন্ডের ভিডিও। আমি ভিডিওটা অন করে রেখে কিন্তু 3 মিনিট ভিডিওটা দেখতে হবে। কোনো রকম কিন্তু 2x স্পিডে দেখলে চলবে না, তাহলে কিন্তু ওরা পেমেন্ট করবে না বা জবটা ওরা সাবমিট নেবে না। ওদের কিন্তু সিস্টেমে ফেলা থাকে, ওরা কিন্তু আইপি ট্র্যাক করে, ঠিক আছে। তাই কেউ কিন্তু 2x স্পিডে দেখতে যাবে না, ভুল করেও না। পাক্কা 3 মিনিট ভিডিওটা এরকম চালিয়ে রেখে দেবে, 3 মিনিট হয়ে যাবে, দেন গিয়ে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে তোমরা সাবমিট করবে। আমি কিন্তু বারবার বলছি, কেউ কিন্তু ফ্রড করতে যেও না। ফ্রড করতে গেলে কিন্তু নিজের আইডিটাই তোমরা বিপদে ফেলবে। তাই একদম 3 মিনিট প্রপার দেখে তোমরা জবটা সাবমিট করবে। আচ্ছা দেখো আমার কিন্তু 3 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি এবার একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটা নিয়ে আমি জব পেজে এসে
সাবমিট করে দিলাম। দেন কনফার্ম এক্সিকিউশানে ক্লিক করে দিলাম। জবটা আমার সাবমিট হয়ে গেল। এবার দেখো তোমাদের ব্যালেন্স কোথায় শো করে। এই যে দেখো ব্যালেন্স কিন্তু এখানে শো করছে। দেখো এই জব মানে এতগুলো জবের পেমেন্ট পেয়েছি আমি, পেমেন্ট পেয়ে আমার ব্যালেন্স কিন্তু এত হয়েছে, $4.47। ঠিক আছে, এই ব্যালেন্সটা কিন্তু আমার হয়েছে। এখনও আমি যে জবগুলো করলাম সেগুলো পেন্ডিং আছে, তো সেগুলো কোথায় গিয়ে দেখব বা কিভাবে আমি হোম পেজে যাব, সেটার জন্য এই যে দেখো এই যে অপশানটা আছে, একটা অ্যারো মতন দেওয়া আছে, এই অপশানটার ওপর আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের আইপি ওয়েবের অ্যাকাউন্টে নিয়ে আসবে। ঠিক আছে, আইপি ওয়েবের অ্যাকাউন্টে নিয়ে এলো। অ্যাকাউন্টে আসার পরে আমরা ওপরে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখো আর্নিংস অপশান আছে। আর্নিংয়ের পাশে দেখো একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এক্সিকিউশান হিস্ট্রিতে ক্লিক করব। এক্সিকিউশান হিস্ট্রিতে ক্লিক করলেই আমরা কতগুলো জব পেমেন্ট পেয়েছি, কতগুলো জব পেন্ডিং আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। দেখো এই জবগুলো কিন্তু আমার পেন্ডিং আছে। দেখো অ্যাওয়েটিং ভেরিফিকেশান, এমপ্লয়ার চেক করবে, চেক করে আমাকে পেমেন্ট করবে। আর যখন জবগুলোর আমরা পেমেন্ট পেয়ে যাব তখন এখানে দেখাবে পেড বাই মডারেটর, এই অ্যামাউন্টটা পেমেন্ট পেয়েছি। ঠিক আছে, এইভাবে তোমরা বুঝতে পারবে কতগুলো জবের পেমেন্ট পেয়েছো, কতগুলো জবের পেমেন্ট পাওনি, এইভাবে তোমরা বুঝতে পারবে। প্লাস তোমাদের ব্যালেন্সটা কিন্তু এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলেও কিন্তু তোমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, দেখো ব্যালেন্সটা কিন্তু শো করবে। ঠিক আছে, তো এবার আমরা হোম পেজে কিভাবে যাব। হোম পেজে যাওয়ার জন্য এই যে দেখো 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর আবার এই আর্নিংসের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে এখানে দেখো স্ট্যাটিস্টিক্স বলে অপশান আছে, সেই স্ট্যাটিস্টিক্সে ক্লিক করতে হবে। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করার পরই আমরা কিন্তু আইপি ওয়েবের হোম পেজে চলে আসব। দেন আবার যখন আমাদের কি ইচ্ছা করবে আমরা আর্ন থ্রু সার্ফিংয়ে গিয়ে জব করতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমরা আইপি ওয়েবের সাইটসে কাজ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।